স্বামী আমাকে বলতো যে হাত জোর করে বলতো আমি বউ বাচ্চা ছাড়িয়ে দিতে পারি কিন্তু আমার ভাইয়ের বউকে ছাড়তে পারবো না। আমায় কি বলে? আমাদেরকে আরো 5 লাখ টাকা দিতে বলছিল, না হলে আমার মেয়েকে দিলে খাওয়াবে, দিলে না হলে খাওয়াবে না। মিরপুর কোথায়? বিশ্বনাথপুরে। বিশ্বনাথপুরে বংশীহারি থানা। থানা বংশীহারি। ঠিক আছে। তো এখানে কতদিন থেকে আছিস? এখানে 2019 সালে 19, 20, 21, 22, 23, 24, 25 নাকি? 7 বছর। আর তোর সন্তান কয়টা না? একটা ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, তোরা কেস করছিলি? কেস আছে? হ্যাঁ কেস আছে। একটা 490, একটা 490, একটা তোমাকে কি করাছে? না মানে কেস করছি সে উকিল বাবু সারিয়া বলছে ওগুলা। কত নাম একটা খরগোশ কেস, হ্যাঁ যেটা মাসে 2000 টাকা করে বাচ্চার খরচ, তোর 2000, হ্যাঁ 4000 টাকা। এটা খরগোশটা করছিস, অর্ডার হচ্ছে এটা কোর্ট থেকে। একটা হচ্ছে তোর মানহানি, একটা মানহানি, তোর উপরে কোনো ইনজাম দিছিল, ওরা কিছু জিনিসের ইনজাম দিছিল, একটা মানহানি, এটা বধূ নির্যাতন কেস ছিল। ঠিক কি বলছি কাকু, এদিকে শুনবেন। আপনারা কেসের মাধ্যমে চলতে যাচ্ছেন না এটাকে মানে এটা সমাধান করার চেষ্টা করছেন, যে সমাধান করলে খুবই ভালো হয়, দুই পক্ষে ভালো হয় কাকু, বুঝতে পারলেন? তো তুমি সারা জীবন ঝুলে থাকবা। এই কেসের মাধ্যমে জুতা ছিঁড়ে যাবে, কারণ মেয়েটা তো ভবিষ্যৎ আছে। বলেন, এই মেয়েটা একটা বাচ্চা নিয়ে, এরও তো একটা লাইফ আছে, ভবিষ্যৎ আছে। ছেলে না মেয়ে তোমার? মেয়ে। কয় বছর? মেয়ে 2012-তে জন্ম। ভালো মেয়ে, বড় হয়ে গেছে। 13 বছর। মেয়ে মনে সুন্দর। না না, মেয়ে ময়লা। আরে ওখানে তো মুশকিল এটা। আগে তো মেয়ে তারপরে ময়লা। এটা আবার বাচ্চাদেরকে ওইভাবে বলা যায় না। ওই জন্যই তো মেয়েকে বলে, ওর বাবা বলে কি কারোকে শুনে না ওর বাবা। মেয়ের গায়ে ময়লা হোক আর পরিষ্কার হোক, মেয়েকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে। নাতিনটা দেখতে পাচ্ছি যে আমার মেয়েটা 5 লাখ টাকা চাইছিল আমাদের কাছে। তাহলে আমার মেয়েকে খাওয়াবে না হলে খাওয়াবে না। ও এই কথাটা ছেলে বাবাটা বলে মেয়ে জামাই টাকা চাই, এটা কোন তারপর তো কে চায় 5 লাখ টাকা? ছেলেটা? কালো মেয়ে করে জামাইটা বলে কি তুই তো কালো ছিল, এরকম করে আমাদের মধ্যে কালো ভাষা কেন মারছিল? ওরকম করে বকা দেয় মেয়েটাকে, বলে না ভাস্তিকে আদর করে। তো কানুন লাগে না আদর করে ভাস্তি ভাষা। এমনি যে কোনো একটু কথা থেকে শুরু করে দেয় আর কত অত্যাচার আমি করে কত খাইতেও দিত না, ঘরে আটকে নেশা আবার জাত আছে? ওখানে পৌঁছে আচ্ছা, তারপরে এইবার এই যে নিশাটা করে, নিশার করার পরে এই যে মারপিট করেছে, এই যে তুমি বাপের বাড়িতে আসছিলা, বাপের বাড়িতে ওরা কি তোমাকে নিতে আসছিল? না তোমাকে ফোন করছিল? ফোন করেনি এখন মানে? আচ্ছা, ফোনও করেনি, নিতে আসেনি, বাচ্চাটারও খরচ খরচ কিছু দিয়ে পাঠায়নি? না কিচ্ছু না। তাহলে তোমরা 19-এ আসার পরে কেসটা কত সালে করছিলা? 19-এ, হ্যাঁ মানে আছে কোর্ট? 19-এ হয়েছে কেসটা। রায়গঞ্জে? যাই না উকিলের নাম হ্যাঁ কত ঝামেলা ওদের, ওরা আবার আমাদের নামে উল্টা কেস করছিল। হ্যাঁ, একটা কেস আছে। ওই যে আমরা 4 একটা বছর কেস, বুনিয়াদ করে হ্যাঁ, দিলাম। একটা কেস হচ্ছে, ওটা সমাধান হচ্ছে, তাই আপনারা আবার একটা বধূ নির্যাতন মানহানি একটা কেস করেছিলেন। তো কাকু কি বলছেন বলেন, যদি বসতে চান, বসে যদি মীমাংসা করতে চান করব, যদি মনা যদি সংসার করতে যায়, কথার মানেটা এটা আপনাকে বলছি, কেউ যদি সংসার না করে কাউকে জোর করে করা যাবে না। যদি মনা সংসার করতে চায়, মনার যদি কোনো প্রবলেম থাকে, সে প্রবলেমগুলো লেখাপড়াই থাকবে, লেখাপড়ার মাধ্যমে সবকিছু হবে। ওখানে তো কয়বার মাইরে ফেলতে ধরলো, একবার পুকুরে ফেলে দিল মেয়েটাকে, অন্য লোকে বাঁচাইলো। আর যদি মনে করেন কোর্টের কেসের মাধ্যমে যাবেন, কেসের মাধ্যমে কিন্তু কেস এখনো মনে করেন আপনি 7 বছর তো আরো 10 বছর হাতে ধরে রাখেন, কারণ তোমার বয়স আপনি 1 টাকা ফেলাবেন, ওরাও 2 টাকা ওরাও ফেলবে, বুঝতে পারছেন? এটা থেকে বসে একটা যদি মনে যায় তাহলে মনে লাইফের লাইফটা আছে, ওর লাইফটা নষ্ট করছে। কোর্টের মাধ্যমে কিন্তু লাইফটাই পাবেন, কোর্টের মাধ্যমে সে ঘুরতে 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 সে ওইটাই পাবেন, ওই ডিপোজিটের মাধ্যমে আসবে। তো এটা থেকে বইছে একটা, এটা থেকে বইছে একটা, মীমাংসা করাটাই ভালো, সব থেকে বেটার। কেন বলো তো, তোমার লাইফটা না তো হেল হয়ে যাবে। কোর্টে আজকে ডাক করবে, যেতে হবে কাল। আবার যদি এরা 2-1 তারিখে ফেল করে দেয়, 2-1 তারিখ ফেল করে দেবে, ওরা কেসে জিতে যাবে সাক্ষীতে, এরকম। তার থেকে ভালো এটা বসে মীমাংসা করে দেওয়াই ভালো। তুমি যে প্রথমে আসলা, তারপর তোমার বাবা মা কতদিন থাকবে বেঁচে? একটা ভাই আছে এখন, ভাই দাদা আছে না, ভাই আছে এখন, বাইরে আছে, যদি বিয়ে করে বাড়িতে আসবে মাইরে তো থানায় 5 লাখ টাকা অভাবে কষ্টে কি করবে? তখন
তখন তো যেখানে সেখানে কারণটা মারতে কি পারে। মারতে চায়? ও এইভাবে বলে আচ্ছা কি নিয়ে ও আমার ছোট জায়ের সাথে সম্পর্ক আছে। কারণ আছে তো আমরা হ্যাঁ, আমার বাড়িতে ছোট জায় আছে, ছোট জায়ের সাথে সম্পর্ক। আচ্ছা এমনি কাপালিদের মধ্যে কিন্তু এই যে আমার কাপালিদের শাশুড়ি মধ্যে বাড়ি এসে থাকে না, বেশি অত্যাচার হয়েছে বলে কিন্তু আসছে, হয়েছে অত্যাচার। 3 দিন থেকে মারছিল, তারপরে ঘরে আটকে রাখছিল। তখন যখন আমি বাড়িতে ফোন করি, কোনো মতে ফোনটা একটু পায়ে, তারপরে আমার মেশো আর কি যায়, আমার মেজো মেশো আছে কর্ণজোড়াতে, উনি যায় নিয়ে আসে, নিয়ে আসে আমি হসপিটালে ভর্তি করি। গলায় টিপে ধরছিল ওর শাশুড়ি। কারণ নাই যে আর ওর স্বামীটা কারণ না, মারতে তোমার জায়ের সাথে তোমার যে ছোট জায়ের তারপরে শুধু ওর কাকি শাশুড়িটা ওদিনকে বাঁচাই দিচ্ছে। ওটাকে ধরে খেত দিতে দৌড়াইছে না, বংশীগুলো বাঁচাই নিজে চোখে একবার ওদিন পানি না, বা কোথাও যায়ও না, চলেও যায় না, আমার হাড় মাংস সবই খাচ্ছে। হ্যাঁ, ওইটাই তো আমার হ্যাঁ একসাথে। কিন্তু ওইটাই তো আমার কথা, যে আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, আমার দেওর, সবাই কেন, যে আমি কি করলাম, আমি মরলে ওর কেন তোমার যে জায়ের এত সাথে সুন্দর চেহারা, এত সুন্দর মেয়ে, তোমাদের বাড়ির সবাই কি খারাপ আছে? আমি সাথে তোমার জায়ের সম্পর্ক এটা কি সবাই জানতো এবারে? এখন দেখেন ওরা জানতো কিনা আমি তো ওইভাবে তেমন ভাবে বলতে পারবো না, কিন্তু আমার যেটা সন্দেহ, আমার স্বামী আমাকে বলতো যে হাত জোর করে বলতো আমি বউ বাচ্চা ছাড়িয়ে দিতে পারি কিন্তু আমার ভাইয়ের বউকে ছাড়তে পারবো না। এইভাবে যখন হ্যাঁ এইভাবে আমাকে যখন আমার বর বলতো, তখন আমার দেওরকে আমি নিজেই বলছি, আমার শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, ওদের সামনে আমার দেওরকে আমি বলছি ভাসুর যে হবে ভাই- না? হ্যাঁ ভাসুর। হ্যাঁ তো ভাই আমি আমার দেওরকে ভাই বলে ডাকতাম, যে ভাই তোমার বরদা কি বলতেছে, এই কথা কি তুমি শুনতেছো না, যে তোমার ওর বউ বাচ্চা ছাড়িয়ে দিতে পারবে, ভাই বউকে ছাড়তে পারবে না। আচ্ছা বউ, ভাইয়ের বউ থাকলে বউয়ের কি, মানে ভাইয়ের বউর সাথে আর বউ কি এক হয়? বলে আমার বউ যা করে আমি তাই, ওইটাই ঠিক। গালে হাত দিয়ে ও চুপচাপ বলতেছে আমার বউ যা করে ওইটাই ঠিক। আমি এর মধ্যে কি বলবো? তাহলে এটা কি কি এটা কি বলবো বলেন? এটা তাহলে সন্দেহ। আচ্ছা ঠিক তাহলে ঘটনা। বাড়িতে কোনো আবার যদি ওকে মারতো ওর যাও না আমি নিজে চোখে দেখিনি, কিন্তু এই সমস্ত ঘটনা বা আরো অনেক অনেক ঘটনার জন্য আমার মনেই হয় বা এটা সেটা হয়তো সত্যি। তাহলে তুমি শোনো না, তুমি তাহলে তুই তাহলে এক কাজ কর, না না শাশুড়িও বলে চলে যা, বাবার বাড়ি চলে যা, বা তো তুমি বলতো না যে আমি কি হাত ধরে আসছিলাম যে আমি চলে যাবো? না, আমার বাবা মা তোমাকে এমনি দিয়েছে। না দেখেন এই সমস্ত কথা তো অনেক কথা, একদিনে তো আর হয়নি। হয় না, এটা এটা 12 তো বছর একদম, থাকলাম, হ্যাঁ। সংসার করলাম, তারপরে একটা মেয়ের শ্বশুর বাড়ি ছাইরে এবং একটা সংসার ভাঙে আসা, বাবার বাড়ি আসা, থাকা, অনেক ধরনের কথা হওয়ার পরেই আসছি। তো ওই সমস্ত কথা দুই একবার বলছিও যে আমি তো আর একা আসিনি, নিয়ে আসছো। তখন আমার শ্বশুর শাশুড়ি উল্টা আমার মাসিকে ফোন করে বা অন্য আমাদের বাড়িতে ফোন করে কিছু বললেই যে মেয়ে মুখে মুখে কথা বলতেছে, মেয়েকে এই শিক্ষা দিচ্ছে, মানে কোনো কথাই বলা যাবে না। গাঁজা খাইয়ে আসে যদি বলি তুমি গাঁজা খাইয়ে আসছো, আমার শাশুড়ি আমাকে বলতেছে তোর বাবার খায়, ওর বাবারও খায়, তোর কি দিতে পারিস না? কয়েকটা ওরা কয় ভাই আছে? 2টা ভাই। 2 ভাই, মানে তুমি বড় বউ? তোর বড়টা হচ্ছে বড়। হ্যাঁ, আচ্ছা ওর বিয়ে হয়েছে তুমি আগে। গেছো তারপরে ছোট ভাইয়ের সাথে, তো দাঁড়াও একটা কথা, তুমি গেছো তারপরে ছোট বউ আসছে, তো ছোট বউয়ের সাথে সম্পর্কটা কি করে হয়ে কি গেল? করে হলো, কি করে বলবো বলেন? ওই সব মন মাইন্ড তো আমি জানি না কিভাবে তুমি হয়। আগে গেছো, আপনার সামনে আপনার স্বামী আপনার ছোট ভাইয়ের বউকে, আপনার ছোট যাকে যদি নিয়ে যায় একসাথে, আপনাকে সাথে রাখে, ও যদি একটু বেশি সাজে, বা আপনার স্বামী আপনাকে যদি বলে যে দেখতো ও যাচ্ছে কি সুন্দর লাগছে, এটা দেখতো ও একটা স্মার্ট মেয়ে, আর তুই একটা গাইয়া, তোকে আমার পাশে তোকে মানায় না, তখন আপনার কেমন লাগবে? তো এটা তুই স্মার্ট, তখন তোমাকে তো সাজগোজ করতে হবে না স্মার্ট না, কোথাও যদি কোন যায়, দিক দিয়ে খারাপ আছে রে ভাই? কোথাও যদি নিয়ে কোথাও যদি 100 টাকা যায়, দামের শাড়িটা পরলে যদি তাই বলেন বেশ লাগবে। যে আপনার মানে আমার জায়গায় আপনি দাঁড়াবেন, হ্যাঁ, তখন হ্যাঁ। ভাববেন যে আপনি যদি আপনার স্বামী যদি আপনাকে বলে যে কোথাও নিমন্ত্রণ আছে, ও যাবে কি? আপনার ভাইয়ের বউ, আপনার ছোট জায়ের কথা যদি বলে ও যাবে কি, যদি বলেন জানি না বা যাবে না, তাহলে আমিও যাব না। হঠাৎ তাহলে মানে কি বিয়ের তখন পর- কি ভাববেন শোনো বলেন? না, মানে এখন বলছে, পাঁচটা এখন এখন কিভাবে হলো কিভাবে হলো ওইটা তো আমি জানি না, এখন হয়ে গেছে হয়তো কোনোভাবে। আর আমার তো মন মাইন্ড ওই রকম না যে আমি ওদেরকে না, কিভাবে এটা না। যেমন আমার ছোট আমার দেওর গুলা সব আমি সবাইকে ভাই বলে ডাকতাম, যেহেতু আমার ছোট ভাই নাই, আমার একটা দাদা আছে, বলদা, আমি সবাইকে ভাইয়ের মতো এটা কি বসা যাবে? বলে ডাকতাম। বসে একটা সিদ্ধান্ত করা যাবে? গিয়েছে তো অনেকদিন ধরে ঝুললেন। তোমার ঝুলতেই আপনাদের থাকবা, কি বুঝলা? এটার জন্য কি আপনাদেরকে পাঠিয়েছে? আমাদেরকে পাঠিয়েছে এটা অফিস থেকে। হ্যাঁ, এটা অফিস থেকে পাঠিয়েছে আমাদের। কি বলো তো, আমি ওটাই বলছি যে আপনারা ঝুলে ঝুলে থাকবে, ওর ভবিষ্যৎটা আরো অন্ধকার হয়ে যাবে।
ওটা নিয়ে আছে, কারণ ওর বয়স তো এসে হয়ে যাচ্ছে না, যদি ডিভোর্স হয়ে যায় কোনো একটা বসার ভালো কথা জায়গায় এর আগে দেখা গেল ভুল বসতে তখন আলাদা ছিলাম, মাইন্ডটা এখন আলাদা হয়ে গেছে। চেঞ্জ হতে পারে, ভালো হতে বারবার আরেকবার মানুষ দেখেন আমরা যদি রিস্ক নেই আপনারা তো সবসময় থাকেন না, আমরা সারাদিনে নিব, পরে বলতে পারবেন, যদি রাত্রে কিছু করে পরে দিল, না হয় কিছু করতে পারবেন না। তো শুনেন কথাটা কি শোন, কথাটা কি মনে যদি তাহলে এক কাজ কর, কোর্টের কেসের মাধ্যমে আছিস ঠিক আছে, ওরা শিক্ষা যেটা খেয়েছে খেয়ে নিয়েছে, এবার একটা বাস্তবে একটা মীমাংসাতে আয় বসে। তোর তো লাইফটা নষ্ট করেছে, তোর তো লাইফের দাম আছে, তোর লাইফের দাম আছে, তোর একটা বাচ্চা আছে, তো তোর বাচ্চা আছে, তোর লাইফটার দাম আছে। ওরা কিছু একটা করে সমাধান করে, তুইও আনাঝারা থাকবি, ওরা আনাঝারা থাকবে, সব থেকে হ্যাঁ, এটা ওটা দাদা ওটাই একটা ভালো মিটিং হয় আছে, না? আপনাদের কি কি ঝামেলা বলতে এই হয় কেসে জানি না, দৌড়া কি বলতে হয় না, মাঝে দৌড়ি বলতে হয় ওটা জানি দিদিই বলতে হয় বলো। ছেলের এমনি সম্পত্তি আছে রে কিন্তু দেখেন ভাগ্নে, পরে আর একটা শ্বশুরবাড়ির সম্পত্তি আছে এমনি? হ্যাঁ শ্বশুরবাড়ি প্রথম একটা রায় হয়েছে যে 4,000 2 মাই দিয়ে, মানে ওর আচ্ছা ওইটা দেখছি হ্যাঁ, পরে যার একটা রায় হয়েছে তুমি সবগুলো পাওয়া গেছে। পরপর কেস না, আরে উকিলের উপর দিবে না তো, দিবে না উকিল উকিলকে টাকা খাওয়াবে। আরে বাবা তনুজারটা 9 বছর পরে গেল, 10 বছর তারপর পালানোর পর আমাদেরকে ধরে একটা আরে মীমাংসা করে দাও। খরপোশের একটা নিয়ম আছে, যদি সার্ভিস করতো তাহলে তাহলে হতো, ওটাই হতো। ওর কিছুই নেই, ওর চেক যখন করে নিয়েছে বেকার জমি জায়গা ওর বাবার নামে আছে, সব। আর ওর নামে করবেও না। রোজগার যদি ওরা পাগলার মতো 200 টাকা করে, তাহলে কত দিবে মাসে বলো? আমি যতই বসাই যে ও 1 লাখ টাকা কামাই করে বা 2 লাখ টাকা কামাই করে, কিন্তু ওর ইনকোয়ারি থাকে, ওর যে ভোটের ছবিটা থাকে, ওর আধার কার্ডটা থাকে, ওর চেক থাকে, ওর নামে কি কি আছে, ও কি করছে। করছে। হ্যাঁ, এবার খরকস কেস পাস হওয়ার পরে যদি না হতো, তাহলে ওরা যদি না দিত, টানাটানি। আরে বাবা ওর চাকরি না টানে, ওর বাড়ির ওর বাবা মাকে তুলে নিত, কিন্তু ছেলের তো ডকুমেন্টসে কিছুই নেই, চেক করে দেখেছে। ওর কিন্তু এরকম না, শুধু আমি যে কেসটা করে দিলাম, যে কেস করে ওই হচ্ছে বোকা, যে কেস খায় ওই হচ্ছে মেলি। এটা জানো এই নিয়ম, মানে কেসের মাধ্যমে। প্রমাণ থাকলেই ভ্যালু দিবে, না থাকলে ভ্যালু নাই। আরে বাবা তনুজাটা সবকিছু হলো 10 বছর রানিং চালাইলো আসিস, তারপরে আমাদের কাছে দিলাম না, আমাদের দিলাম, এরপরে আমরা পরে করে দিলাম। আমরা এই মেয়েটার বিয়ে উঠানের মধ্যে বসে এখন ওই মেয়েটার মধ্যে বসলে এখন বিয়ে। এই কালকে এই কালকে নালে সোমবার কোর্ট ম্যারেজ বিয়ে মেয়েটার, হ্যাঁ তো বাজে সেই বিশাল ব্যাপার চাপু দিদি, ছেলের মুখে শুনছো কি গিয়েছিলা? ছেলের গার্জেনের মুখে সব ইনকোয়ারি হয়েছে, এখন ছেলের বাড়িতে ইনকোয়ারি ঢুকবো। আগে মেয়ের বাবার সঙ্গে কথা কমো, মেয়ের সঙ্গে কি হয়তো এর দোষ করবে, কথা হচ্ছে এত এর দোষ করবে, এটা ভালোর জন্য হবে। আর যদি বলেন না আমরা কেসের মাধ্যমে চলবো, সেটা আপনারা চলতে পারেন। কেসের মাধ্যমে কিছু করতে পারবে না, ও সব কেন দিবে না? কিছুই আসবে না। সব রিটার্ন দিবে, কেন দিবে না? টাকা পয়সা কি দিছে সব রিটার্ন দিবে। এই যে নাম্বারে ফোন করেন, ওই দুটো কাট নাও, পরে ফোন করে দিও। 2টা নাম্বার আছে, একটা করলেই হবে। কাকুটা কোথায়? এই হয়তো কি করবো? জানা অনেক আছে, সোনা দানা কোথায় রেখে আসছো? ওটা সব আমার শাশুড়ির কাছে। যখন আসলে তখন আমার শাশুড়ির কাছে তো থাকে, আমি তো পড়িই না, আমাকে তো পড়তেই দেয় না, তাহলে ওটা আমি নিয়ে আসবো কি করে, আর ওটা আমার কাছে আসলে যখন আসি তখন কি আর বলতে বললে পারি দিবে? দিবে না তো। ওটা তো সব আমার শাশুড়ি সব রিটার্ন দিবে। শোনেন আপনারা